আচ্ছা, এই জায়গাটার নাম কি দাদা? এটা বোলপুর শিবতলা মোড়। আচ্ছা এদিকে চারদিকে রাস্তা বেরিয়ে গেছে, বর্ধমান, কলকাতা, সিউড়ি, দুর্গাপুর। এই মোড়টারই নাম হলো শিবতলা, সুরেশ্বর শিবতলা মোড়। আচ্ছা, আর তেঁতুল গাছটার কথা বলছিলেন এই যে যেটা? বাঁ দিকে ডান দিকে ফুটে থাকবে। আর আর দেখুন, এই সেই তেঁতুল গাছ? দেখুন গোড়াগুলো দেখুন, গোড়া থেকে নিচে অবধি গাছ দেখুন, তেঁতুল গাছ। হ্যাঁ, এই গাছের নিচে কি এই বলছিলেন গাছের নিচে গল্পটা? একটা গভীর পাথর ছিল, হ্যাঁ। এখান থেকে ডাকাতরা তুলে নিচে চলে গেছিলো। সেটা আবার পরে ওরা নিতে পারেনি, হজম করতে পারেনি, সেটা রিটার্ন এসে আবার দিয়ে গেছে, মন্দিরের নিচেই আছে। মন্দিরের নিচে আছে মানে কোথায় আছে? মন্দিরের ভেতরেই, আচ্ছা গেলেই দেখতে পাবেন আপনি। আচ্ছা। ভালো আছো? হ্যাঁ, এখন এলি নাকি? হ্যাঁ। আচ্ছা। এই সেই পাথর? তখন এই দিকগুলোকে টুকরো করে দিয়ে গেছিলেন, সব বাড়ি করেছিল। একটু বলুন, একটু বলুন। সামান্য পুষ্টি পাথর তৈরি। আচ্ছা, নিয়ে রাখতে পারেনি, আবার রেখে গেছে? না, নিয়ে ওটা নিয়ে যেতে পারেনি তখন। কালাপাহাড় মানে সেই আমাদের নয়, বহুদূরের। হ্যাঁ, ওটা গর্ভগৃহ, ওখানে এখন কাজ চলছে, তাই আর দেখাতে পারলাম না। যেই গর্ভগৃহটা দেখালাম, সেই গর্ভগৃহে শিব ঠাকুর ভেতরে ঢুকে গেছেন। সেই শিব ঠাকুরকে বার করার জন্যই সামনে শ্রাবণ মাসে যে পুজো, হ্যাঁ, শ্রাবণ মাস আসার আগেই শিব ঠাকুরকে তোলার ব্যবস্থা হচ্ছে। সেই জন্যই ওখানে কাজ, কিন্তু ওখানে ভিডিও করা বারণ। আমি ঢুকতেও পারিনি, ওনারা বলতেও প্রচারও চাইছেন না, সেই জন্য আমি নিজে মুখে বললাম। যাক, আজকে এই পর্যন্তই।